হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তো নুসরাত জাহান আসছেই, তার সর্ববৃহৎ গান নিয়ে, চাঁদ মামা। ইয়েস, সেই গান নিয়ে তো তিনি আসছেনই। এবং আমার সত্যি বলছি, আমার প্রাউড ফিল হয় যে আমাদের বাংলার হিরোইনরা আবারও সেই ফ্লারিশ করছে, সেই চেরিশ করছি তাদেরকে নিয়েই। কেন? কারণ তারা আবার সেই ফ্লারিশ করছে। কারণ আমার বাংলার হিরোইনরা অনেক দিন ধরে যেন কেমন একটা আগলবন্দি হয়েছিল যে আমাদের এখানে যেহেতু মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি অনেকটা কমে গিয়েছে, যে কারণে এরা না সেই কমার্শিয়াল ভাইবসের গান ইত্যাদি সেগুলো খুব একটা করা হচ্ছিল না। তো মেগাস্টার শাকিব খানের গান আনার আগে, মানে শাকিব খানের সাথে চাঁদ মামায় আসার আগে, নুসরাত জাহান কিন্তু থমকিয়া বলে একটা গান নিয়ে চলে এসেছেন। ইয়েস, এটা কিন্তু আবার বাংলা নয়, হিন্দি গান। আমি গানটা তো শোনাচ্ছি না, কারণ গানটা অবশ্যই শোনালে কপিরাইট খাবো আর কি, যে চ্যানেলের পক্ষ থেকে এসছে। বাট আমি তোমাদেরকে একটুখানি পাশে দেখাই এবং একটুখানি কথা বলি এই গানটাকে নিয়ে। সিরিয়াসলি আমার ভীষণ ভালো লেগেছে, মানে এই গানটা, মানে নুসরাত জাহানকে অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে আমার। বাকি আর কিছু আমার দরকার নেই, হিন্দি গানে আমার বাংলার হিরোইন, এর থেকে আনন্দের আর কী হতে পারে বলো। এবং তাকে, মানে নুসরাত জাহানকে দেখতে খুব ভালো লাগছে, দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু তাকে দেখতে। এবং সে না অ্যাকচুয়ালি কমার্শিয়াল হিরোইন সো কল্ড। তো সেই প্রতিটা মোমেন্ট তাকে না, তার নাচ বলো, তার ফিগার বলো, তাকে দেখতে বলো, সুন্দর লাগছে দেখতে। তাকে না প্রেজেন্ট করছিল না অনেক দিন ধরে কেউ বাংলায়। তো সেই জিনিসটা যে করছে অনেক আবার কেউ, সেটা ভালো লাগছে দেখে, মানে সেটা দেখেও ভীষণ ভালো লাগছে। এবং যে কারণেই কিন্তু এই জিনিসটা আরও সুন্দরভাবে ওয়ার্ক করছে আমার জন্যে, যে বাহ, আমার বাংলার হিরোইন এত, মানে হিন্দিও কাঁপাচ্ছে, আবার মেগাস্টার শাকিব খানের সাথে মানে বাংলাদেশও কাঁপাচ্ছে। এটা একটা দারুণ বিষয়, মানে প্রাউড ফিল করছি নুসরাত জাহানের জন্যে। এবং এই গানটা অ্যাকচুয়ালিতে ভিজুয়ালিও দেখতে খুব ভালো লাগছে। নুসরাত জাহান এত ভালো নেচেছেন, তাকে দেখতে এত সুন্দর লাগছে, সেই জিনিসটাও কিন্তু কোথাও গিয়ে হয়েছে। তো মারাত্মকভাবে এই ওয়ার্কগুলো, এই জিনিসগুলো ওয়ার্ক করছে আর কি এই গানটার জন্যে। এবং আমরা সবাই ওয়েট করে বসে আছি চাঁদ মামার জন্য। চাঁদ মামা হয়তো সন্ধ্যের ভিতরে চলে আসবে আশা করি, সেটার জন্য আমরা ওয়েট করে বসে আছি, কারণ ওটা তো এলে একদম আগুন জ্বালিয়ে দেবে। তো আজকে নুসরাতদির জন্য খুব ভালো একটা ডেট, এবং আজকের ডেটটাও না অ্যাকচুয়ালিতে বাংলা ছবির জন্য খুব ভালো ডেট। কারণ দেখো, আজকে শাকিব খানের জন্মদিন, তার সঙ্গে সঙ্গে আজকে তার তাণ্ডবের লুক আসবে। নুসরাত জাহান আজকে তার হিন্দি ডেবিউ করলেন, হিন্দিতে একটা গান তিনি পারফর্ম করলেন। আবার চাঁদ মামা আসবে, আবার দেবদার রঘু ডাকাতে এসছে। তো বাংলা ভাষার ছবি যারা পছন্দ করেন, বা বাংলা ছবি যারা পছন্দ করেন, তাদের জন্য আজকে একটা বিরাট আনন্দের দিন বলা যেতে পারে। এবং বেশ বেশ ভালো লাগছে এই জিনিসটা দেখে, যে ওয়াও, বাংলা ছবি এত চেরিশ করছে, বাংলার হিরোইনরা এত ফ্লারিশ করছে। এবং আজকে কিন্তু হিন্দিতে এই গানটাকে নিয়ে বেশ চর্চা হবে, শাকিব খানের ফ্যান্সরাও আমি চাই যে এই গানটাকে নিয়ে চর্চা হোক, কারণ আলটিমেটলি নুসরাত জাহান কিন্তু বাংলার অভিনেত্রী, এবং তিনিও কিন্তু হিন্দিতে ডেবিউ করলেন। তো ওই যে বলি না আমরা মিমি দি বা নুসরাত দি, এদের না অ্যাকচুয়ালিতে ওই মানে জায়গাটা পাওয়া উচিত আমার মনে হয়, কারণ দে আর হিরোইন। মানে ওই ব্যাপারটা রয়েছে আজকের দিনের অভিনেতাও, মানে অভিনেত্রীদের ভিতরে সেই হিরোইন সুলভ ব্যাপারটা আমরা দেখতে পাই না, কিন্তু সেইটা কিন্তু তাদের ভিতরে রয়েছে। এবং তারা তো আমাদের মানে নস্টালজিয়া, তাই না? তো সেই যে জায়গা থেকে দাঁড়িয়ে চাঁদ মামাও নস্টালজিয়া, এটা নুসরাত নিজেই বলেছে। তো ওয়েট করে বসে আছি ওই গানটার জন্য, এবং এটাও বেশ ভালো হয়েছে। সিরিয়াসলি এটা বেশ ভালো হয়েছে। এবং মানে বাঙালি আনাটা এই গানটার ভিতরে ভরপুরভাবে পেয়েছি আমি। যেখানে থমকিয়া থমকিয়া গানটা বলছে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, সেখানে কি পারফরমেন্স, সেখানে কি নাচ নুসরাতদির, উফ, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। বাকি কিছু দেখতেই চাই না আমি, বাংলার হিরোইন হিন্দির ডেবিউ, হিন্দিতে কাঁপাচ্ছে, এটাই তো আনন্দের বিষয়। তো তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।